14ই জানুয়ারি গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলের হামলার 100 দিন পূর্ণ হলো। আর 101 দিনে সুইজারল্যান্ডের দাভোসে বসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। এই নিয়ে আমরা আলোচনা করব। আমি সৌম্য, আপনারা দেখছেন ইস্পোস্ট বাংলা। কিন্তু সেই আলোচনায় ঢোকার আগে দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। मेरी बेटी इस समय यह गेम खेल रही है जिसके बारे में हर कोई बात कर रहा है, एविएटर। वह स्काईवर्ड एविएटर क्वेस्ट ऐप खेलकर हर दिन 180,000 रुपये निकालती है। मुझे कभी कभी आश्चर्य होता है कि अब अच्छा पैसा कमाना कितना आसान हो गया। কি ভাবছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার? কিন্তু দেখুন সচিন নিজে কি বলছেন। সচিন বলছেন যে এই ছবি, এই ভিডিও তার নয়, এটা তার ডিপফেক এআই এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। এর আগে অভিনেত্রী রশ্মিকা, কাজল সহ বহু অভিনেত্রীর ডিপফেক হয়েছে যৌন সুড়সুড়ি দেওয়ার জন্য। কিন্তু সামনেই ভারতের নির্বাচন। এই ডিপফেক এআই ধর্মীয় সুড়সুড়ি, জাতিগত সুড়সুড়ি বা অন্যান্য বিভিন্ন ধরনের সুড়সুড়ি দেওয়ার কাছে ব্যবহার হতে পারে। আর আমাদের ভারতের বেশিরভাগ গরিব মানুষের বাড়িঘর দড়ি কিন্তু সহজ দাহ্য পদার্থে তৈরি। সুতরাং তাই সাবধান করে দেওয়া। কোনো কিছুকে বিশ্বাস করার আগে কোনো এরকম উত্তেজনামূলক ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই সেটাকে বিনা বিচারে মেনে নেবেন না, সেটা নিয়ে খোঁজ করুন এবং সেটা ফরওয়ার্ড করার আগে 4 বার ভাববেন। আপনার জন্য বহু মানুষের প্রাণ চলে যেতে পারে। 14ই জানুয়ারি গাজায় ইসরায়েলি হামলার 100 দিন পূরণ হয়েছে। আজকে 15 তারিখ। গাজায় স্বাস্থ্য মন্ত্রক যে হিসাব দিয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 24,100 জন ফিলিস্তিনি মারা গেছেন, 10,000-এর উপরে শিশু আছেন। এছাড়াও জাতিসংঘের যিনি সাধারণ সম্পাদক অ্যান্টোনিও গুতেরেস, তিনি জানিয়েছিলেন যে গাজা শিশুদের কবরখানায় পরিণত হয়েছে এবং এই যুদ্ধে এই পরিমাণ জাতিসংঘের স্বেচ্ছাসেবকরা মারা গেছে যেটা অন্য কোনো যুদ্ধে কোনোদিন মারা যায়নি। এইভাবে স্বাস্থ্যকর্মীদের ওপরে এবং জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের ওপরে হামলা করা হয়েছে টার্গেটেডভাবে, ইচ্ছাকৃতভাবে, এবং অভিযোগ আছে ইসরায়েলের বিরুদ্ধে, যেটা আগে কোনো যুদ্ধে হয়নি। এছাড়াও অভিযোগ এসছে এই যুদ্ধে নিষিদ্ধ ফসফরাস ব্যবহার করা হয়েছে, ইসরায়েল ব্যবহার করেছে ফসফরাস। এরই মাঝখানে আজকে অর্থাৎ 15 তারিখ দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সম্মেলন। এই সম্মেলন চলবে 15 থেকে 19 জানুয়ারি। 120টা দেশ থেকে 2,800 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। এবং এই 2,800 জন প্রতিনিধি কারা? তাদের মধ্যে আছেন রাষ্ট্রনায়করা, তাদের মধ্যে আছেন বিভিন্ন স্তরের আধিকারিকরা এবং আছেন বড় বড় বিজনেস হাউসের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এখানেই আলোচনা হবে আগামী পৃথিবীর ভবিষ্যৎ, জিওপলিটিক্সের সমস্যা, অর্থাৎ পৃথিবী যেইভাবে ভেঙে গেছে, যেইভাবে ভাগ হয়ে গেছে বিভিন্ন ব্লকে, প্রোটেকশনিজম অর্থাৎ মুখে গ্লোবালাইজেশনের কথা বলে তারপরে হঠাৎ এই সময়, যেমন ধরুন আমেরিকা ভারতের ভিসা নিয়ে কিছু রেস্ট্রিকশন চাপাচ্ছিল, বা পৃথিবীর বিভিন্ন দেশে অন্য দেশের পুঁজি ঢুকতে সমস্যা করা হচ্ছে। এই যে পুরো যে আবার যে সংরক্ষণবাদ মাথাচাড়া দিচ্ছে বিশ্ব শান্তি নিয়ে। এছাড়াও এই মিটিংয়ে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ কীভাবে থামানো যায়, কি শান্তি প্রক্রিয়া হতে পারে সেটা। কিন্তু এই মিটিংয়ে নেই ইউক্রেন যুদ্ধের অন্যতম একটি পার্টি রাশিয়া, কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি এই ফোরামে ভাষণ দেবেন, অন্যদিকে অনুপস্থিত রাশিয়াকে বাদ দিয়ে কিভাবে ইউক্রেন ওয়ারের শান্তি ফিরতে পারে সেটা একটা অজানা বিষয়। আরও যেটা গুরুত্বপূর্ণ, আগামীকাল চীনের যিনি প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং গ্লোবাল টাইমস এবং চীনা যে পত্রিকাগুলো আছে সেখান থেকে এটা জানা যাচ্ছে, এখানে যে চীনের প্রতিনিধি তিনি বলবেন যে এইভাবে প্রোটেকশনিজম করা উচিত নয়। অর্থাৎ চীনের বক্তব্য যে আমরা পুরো পৃথিবীর কাছে নিজেদের মার্কেট খুলে দিয়েছি, তোমরাও মার্কেট খুলে দেওয়ার কথা বলেছিলে, এখন কেন আমাদের জন্য দরজা বন্ধ রাখছো? অর্থাৎ একসময়
আমেরিকানরা, ইউরোপিয়ানরা চীন বা ভারতের মতো গরিব দেশগুলোকে বলতো যে তোমরা মার্কেট খুলে দাও, আর ভারতীয়রা বা চীনারা বা পৃথিবীর বিভিন্ন দেশে যে গরিব দেশে বামপন্থীরা বা জাতীয়তাবাদীরা আছেন, তারা বলতো যে শক্তিশালী দেশ অবাধে যদি আমাদের দেশে ঢোকে, যদি মার্কেটটাকে পুরোপুরি ওপেন করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশীয় শিল্প টিকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হবে। আজকে চীন তাদেরকেই এই কথাটা ফিরিয়ে দিচ্ছে যে কেন তোমরা মার্কেট ওপেন করছো না, কেন মার্কেট ওপেন করবে বলে তোমরা আবার আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছো। যে সময় মার্কিনীরা বা ইউরোপীয়রা মুক্ত বাণিজ্য চেয়েছিল, সেই সময় তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষমতা ছিল না আমেরিকা বা ইউরোপের দেশের মার্কেট নিজেদের পণ্যে ভরিয়ে দেওয়ার। কিন্তু আজকে চীনের সেই ক্ষমতা হয়েছে যে তাদের মার্কেট নিজের পণ্যে ভরিয়ে দেওয়ার। ইতিমধ্যে আমেরিকার টেসলাকে ফাইট করে প্রতিযোগিতায় ফেলে বিওয়াইডি প্রথম স্থানে এসছে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে। ফোনের ক্ষেত্রে চীনের ওয়ার্কার্স এন্টারপ্রাইজ হুয়েই তারা কম্পিটিশন দিচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখতে পাই একই কথা কিন্তু ভারত কৃষিক্ষেত্রেও চেয়েছিল যে কৃষিতে ভারতকে বলা হয়েছে কৃষিতে ভর্তুকি দিও না, কিন্তু আমেরিকা কৃষিতে ভর্তুকি দিচ্ছে। এবার আমেরিকার বক্তব্য হচ্ছে যে এসো কম্পিটিশন করি। আজকে একই অভিযোগ আমেরিকা চীনের বিরুদ্ধে আনছে যে চীন নিজেদের শিল্পগুলোকে রাষ্ট্রীয়ভাবে মদত দিচ্ছে, তাহলে কেন আমরা মানে চীনকে আমাদের দেশে নিয়ে আসবো। যে অভিযোগ ভারতের কৃষিক্ষেত্রে ছিল আমেরিকার বিরুদ্ধে, বা বস্ত্র শিল্পের ক্ষেত্রে যে অসম বাণিজ্যের কথা ছিল, আজকে কোথাও অনেকটা কাছাকাছি, এক না হলেও ইউরোপ এবং আমেরিকার অভিযোগ চীনের বিরুদ্ধে। অন্যদিকে যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান তিনি বলেছেন যে তাদের তিনি নির্দেশ দিয়েছেন যে তাদের কোনো প্রতিনিধি দাভোসে যাবেন না, কারণ দাভোসের যারা এই সম্মেলনের যারা অর্গানাইজার, তাদের গাজা যুদ্ধ নিয়ে যে পজিশন, তার জন্য তুরস্ক এটা বয়কট করছে। সুতরাং এই সম্মেলনের যে থিম ছিল সেটা হচ্ছে রিবিল্ডিং ট্রাস্ট। শুরুতেই কিন্তু এই গণহত্যার মাঝখানে গাজা নিয়ে আলোচনা না করে শুধুমাত্র ইউক্রেন নিয়ে আলোচনা করে, এবং ইউক্রেনের আলোচনায় রাশিয়াকে না ডেকে, এবং তুরস্ক যে এই মিটিংটা বয়কট করলো, তার মধ্যে দিয়ে এই থিম রিবিল্ডিং ট্রাস্ট অর্থাৎ নতুন করে বিশ্বাসযোগ্যতা তৈরি করা, এটা কিন্তু শুরুতেই ধাক্কা খেয়ে গেল। আগামী দিনে এই 19 তারিখ অবধি সম্মেলন চলবে, আরও কী কী গুরুত্বপূর্ণ আসে সেটা অবশ্যই আমরা আপনাদের জানাবো। আপাতত শুভরাত্রি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাবে। নমস্কার।